নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনেকদিন পর চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু জায়গায় ঘুরতে গেছিলাম, তারই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটার নাম হচ্ছে সরলপাড়া, যেটা একটা একদমই ভুটানের যে ট্যুরিস্ট স্পট সেখানে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, দিনটা ছিল রবিবার। আর রবিবার দিন মানেই বরেরও ছুটি, আমারও ছুটি। সকাল থেকে রান্না বান্না করে সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এই যে একদম ব্যাগপত্র নিয়ে রেডি, কারণ ওখানে একটা সুন্দর জায়গা আছে যেখানে একটু স্নান করার প্ল্যান আছে। তো ওয়েদার কিছুটা এরকম মেঘলা মেঘলা ছিল সকাল থেকেই। তো তারপরেও বেরিয়ে পড়েছিলাম, কেন কি বৃষ্টির সংকেত সেরকম একটা লাগছিল না। তারপরেও বেরিয়ে গেলাম। তো যাই হোক, আমি আর আমার পতি পরমেশ্বর দুজনে মিলে বেরিয়ে গেলাম। আর বাইরে বেরিয়ে দেখি হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো তারপরেও ভাবলাম যে চলেই যাই, বেরিয়েছি যখন। আর এই দেখো কি সুন্দর একটা জায়গা, তাই না? এটা কিন্তু ভুটানে যাওয়ার যে মেন রোড, সেখানকার কোকড়াঝাড় থেকে ভুটানে যাওয়ার রাস্তা। আর এখানে এই যে আমার সাদা সিধা বর, আর এই যে আমরা কিন্তু অনেকে মিলে গেছিলাম। এটা হচ্ছে পূজা আর রোহনদা। তো ওনাদেরও একটা ছোট্ট কন্যা সন্তান আছে, তবে ওয়েদারের জন্য তার ভ্যাকসিন ছিল বলে তাকে নেওয়া হয়নি। সে তার ঠাম্মি আর দাদুর কাছে ছিল। আর রাস্তায় কিন্তু বৃষ্টি পড়ছিল, তো আমি রেনকোট পরে নিয়েছিলাম। পেছনে ব্যাগ ছিল, ব্যাগটার জন্যই রেনকোটটা পরা। তার কারণ ব্যাগের মধ্যে আবার আমাদের শুকনো জামা কাপড় আছে, সেটা ভিজে যেত। আর কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে মন একদম আনন্দে নেচে ওঠে। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর মাঝ রাস্তায় চলে এসেছি। প্রায় 4 ঘন্টা লেগেছিল আমাদের বাইকে করে যেতে, তার কারণ দূরত্বটা অনেকটাই। তো 4 ঘন্টা যেতে আর 4 ঘন্টা আসতে। আর এখানে বৃষ্টি পড়ছে, আমি তোমাদেরকে বলছি। খুব সুন্দর জায়গাটা, তবে কি যাতায়াতের কষ্টটা একটু বেশি। মানে বাইকে গেলে তো প্রচণ্ড কষ্ট, তবে হ্যাঁ 4 হুইলারে গেলে এতটা কষ্ট আশা করি হবে না। তবে হ্যাঁ, বাইকে একটু বেশি কষ্ট। রাস্তাটা ভীষণ খারাপ, এখনও অবধি তোমরা হাইওয়েতে আছি বলে রাস্তাটা মোটামুটি তাও ভালো। আর যাব বলে আগের দিন আবার একটু সাজুগুজু করেছি, অনেক দিন বাদে গোল্ডেন কালার নেল পলিশ লাগালাম। এখন আর লাগাই না, বেশিরভাগই একটুখানি কি বলবো তোমাদেরকে, যেগুলো একটু ক্রেয়ন কালার হয় সেরকম ওই ধরনের রঙগুলো একটু লাগাতে ভালো লাগে, নীল সবুজ। যাই হোক, এখানে কিন্তু শুধু ওরা যাচ্ছে না, সাথে আরও একজন যাচ্ছে। ওই দেখো সামনে বাইকে রয়েছে। আমাদের পাশে যারা থাকে, মানে অনিমেষ যারা, তারাও গেছে। তো 3টে ফ্যামিলি অ্যাকচুয়ালি গেছিলাম, খুব মজা হয়েছিল। চলো এবার দেখি দিই ওরা কে কে আছে। এখানে আছে দাদা, বৌদি আর আমাদের মানু। তো ওকে তো অনেকেই দেখেছো ব্লগে। তো সকালবেলা না খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তার কারণ হচ্ছে 7-8টার সময় বেরিয়েছিলাম সকাল। তো সেই সময় কিছু খাওয়ার মতো নিচ্ছে বা মন কোনোটাই ছিল না। ভাবছিলাম দূর কতক্ষণে যাব, তার একটা আলাদা আনন্দ। তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় 2 ঘন্টার রাস্তা অতিক্রম করে একটা জায়গা। এখান থেকে কিন্তু আমাদেরকে এবার খারাপ রাস্তায় ঢুকতে হবে, তার কারণ এবার কিন্তু একটা ফরেস্টের রাস্তা আছে। যেই ফরেস্টের রাস্তায় কিন্তু প্রচুর হাতি, বিভিন্ন রকমের বাঁদর, অনেক কিছু আছে, অনেক রকমের প্রজাপতি। যাই হোক, এখান থেকে যেতে হবে। তো এবার আমরা এখান থেকে ঢুকে গেলাম। আর ঘড়ির কাঁটা বলছিল প্রায় 10টা বেজে 10-20 হয়ে গেছে। তো ভাবলাম এবার কিছু একটু খেতে হবে। এই দেখো ভাঙাচোরা রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে, তার কারণ এই রাস্তাটা একটু বেশি খারাপ। এখন একটা ধাবা টাইপের জায়গায় নেমেছি, তার কারণ সকালবেলা আমরা যখন বেরিয়েছি অনেকটাই সকাল ছিল, অ্যাপ্রক্স 8টা। তো সেরকম কিছু একটা খেয়ে আসিনি, জাস্ট চা বিস্কিট খেয়ে এসেছি। বাট রান্না করে নিয়ে এসেছি, এখানে খাবার পাবো কি পাবো না। তো এই যে আজকে খাবার দ্বারা, এই যে কি এইগুলা গুড়শি, তোমার ভিডিওতে নেন বাহাল। এইটা কেমন বানাইছো, মিঠা না নন্তা? আচ্ছা, কি দিয়া, ছাতু দিয়া, চিনি দিয়া? মিঠা না না না, মিঠা মিঠা খাম না। এইটা হচ্ছে একটা ঘুগনি টাইপের কালো ছোলার। সবাই তো খাচ্ছি, একে খাবার তো পাচ্ছি না, বাট পাবো তাই খেতে হবে। ও আর আমাদের মানু বলছে আমি তো ঘুগনি খাই না, ভীষণ খিদে পেয়েছে। বাট কি সব খাবার, এখানকার ল্যাঙ্গুয়েজটা কিছুটা বাংলাদেশের সিলেটের মতন কিছুটা। তো আবার এনারা বড় ভাষাতেও বলেন, যেটা একদমই আমার মাথার উপর দিয়ে বাউন্সার চলে যায়, আমি কিছু বুঝতে পারি না। তবে হ্যাঁ, বাংলা ভাষায় যদি বলে কিছু বুঝতে পারি। আমাকেও একখানাই দাও, বেশি দেওয়ান লাগবো না। আগে তুমি রিভিউ দাও কেমন খাইতে। ভালো খাইতে, ঠিক আছে। এইখানে 2টা দেন, 2টা দিয়া দাও। তোকে বলছো তো সবাই ভালো রিভিউ দিচ্ছে, তো খেয়ে দেখি কেমন খেতে। 2টা দিবা, ঠিক আছে? বেশি বেশি দেওয়া লাগবে না। হ্যাঁ 2টা দাও, 2টা। আরেকখান দিয়া দাও। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ। তো এইখানে আমার বর বসেছে। এই শোনাই, সে হাই। আমি খাই দিই। হ্যাঁ মা, চলুন এবার খেয়ে একটু রিভিউ দিচ্ছি।
হচ্ছে জিনিসটা, আর এটার ভেতরটা কিছুটা খাস্তা, চিনি দেওয়া। বললো এটা বুঝলাম, বাহার পড়ছি এটার নাম, মিষ্টি মিষ্টি কিছুটা চিনিওয়ালা পরাঠা যেরকম হয়। একটা ট্রেন্ডিং রিলস আছে না, मैं किसी को इतना पसंद नहीं करती हूँ तो वो भी मेरे लिए चीनी का पराठा नहीं है, कुछ वैसा ही खाने में है, पराठा जैसा। तो चलिए थोड़ा बहुत खा लेते हैं। তো এরকম একটা নোনতা নোনতা খাবারের সাথে মিষ্টি মিষ্টি পরোটা, পরোটাটা না কি একটা খাচ্ছে সিঙ্গারা টাইপের। বাট দুটোর কম্বিনেশন কিন্তু ভালো লাগছে, দুটোর কম্বিনেশন মারাত্মক ভালো লাগছে, মিষ্টি আর নোনতা। আপনার কেমন লাগছে? ভালো লাগছে, টেস্টি। হ্যাঁ, এই যে ওই ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ম্যাডামও কিন্তু ব্লগার, উনিও কিন্তু ভিডিও করেন, তবে ওনার ভিডিওতে অর্ধেক মাথা কেটে যাবে, অর্ধেক চোখ কেটে যাবে, তবে হবে ভিডিও। वही तो बोल একটা ट्रेंडिंग रील আছে না যে कोई मुझे पसंद नहीं करता तो वो भी मेरे लिए चीनी का पराठा नहीं है, कुछ ऐसा ही है, लेकिन अच्छा है खाने में, बहुत बुरी नहीं है। चलिए সব জায়গাতে স্লো, সবাই খাওয়া গেছে, আমার না, আমি তো তাড়াতাড়ি খেতে পারি না, আমার খেতে একটু সময় লাগে, তবে খাবার নিয়ে বসেও থাকি না, তাই বলা। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো ঝর্ণা দেখা। হ্যাঁ যাবো, গোয়ালপাড়া না সরলপাড়া, গোয়ালপাড়া। তোমাকে বাড়ি এই না, তোমার ঘর কোন না? ও আইলাম। তো পেট শান্তি তো সব শান্তি, পেট পুজো করে নিয়ে কিন্তু এবার বেরিয়ে পড়লাম ফরেস্টের রাস্তাটা ধরে। এই রাস্তাটা এতটাই ফাঁকা, এখানে কিন্তু সিঙ্গেল হাজব্যান্ড ওয়াইফ যাওয়া মানে ভীষণই রিস্ক। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে হাতি বেরিয়ে পড়তে পারে, জঙ্গল থেকে আরও বিভিন্ন রকমের জন্তু জানোয়ার বেরিয়ে পড়তে পারে, যেটা ভয়ের বিষয়। তবে হ্যাঁ, অনেকে মিলে একসাথে গেলে যাওয়াই যায় মজা করার জন্য। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গলের রাস্তার উদ্দেশ্যে। কোথাও ঘুরতে গেলে ভীষণ মজা লাগে, মনে হয় যেন ঘুরেই বেড়াই। তবে রাস্তাটা খারাপ হওয়ার জন্য কিন্তু কষ্ট যেরকম হয়েছে, যেই জায়গাটায় ঘুরতে গেছি সেই জায়গাটায় গিয়ে কিন্তু ততটাই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে খুবই সুন্দর জায়গা, চলো তোমাদেরকে দেখাবো। তো যেতে যেতে কিন্তু মাঝখানে রাস্তায় আমাদেরকে 2-3 বার দাঁড়াতে হয়েছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়েছিল, এত ভাঙাচোরা রাস্তা। তারপর কোমর ধরে গেছিল, 4 ঘন্টা বাইকে বসে থাকা মানে ভীষণই একটা বাজে ব্যাপার, আর পেরে উঠছিলাম না, তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। দেখো সবাই জাস্ট মানে লিটারালি মনে হচ্ছে একবার উপরে উঠছে একবার নিচে, মানে এত ঝাঁকুনি রাস্তাটা। তারপর বৃষ্টি হয়েছে, খুব জোরেও যাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে স্লিপ হতে পারে, গাড়ি স্কিড করে গেলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তবে জায়গাটা দেখেছো কত সুন্দর না? রাস্তাটা যদি একটু ভালো হতো তাহলে কিন্তু আরও বেশি মজা হতো। যাই হোক, এবার কিন্তু আমরা আবার একটুখানি দাঁড়াতে হবে, অনেকক্ষণ জার্নি হলো। 1 ঘন্টার উপর জার্কিং হচ্ছে গাড়িতে, আর পারছি না, কোবর ব্যথা হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে রাস্তায়, এত মানে ভাঙা রাস্তাটা। তো যাই হোক, এখনও নাকি আরও 1 ঘন্টা এরকমই যেতে হবে, এরকম ভাঙা রাস্তায়, আর 2 ধারে খালি জঙ্গল। এখান থেকে হাতি বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে প্রজাপতি বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে হনুমান। আজকে একটা মানে অদ্ভুত কালারের হনুমান দেখলাম, কিছুটা গোল্ডেন টাইপের। ঠিক আছে, যাই হোক, তো আমরা এখন যাচ্ছি, খুব সুন্দর লাগছে জায়গাটা, আর এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশ ভালো লাগছে। তো চলুন, একবার বাড়ি থেকে স্নান করে এসেছি, তবে আবার গিয়ে করবো। রেস্টিং মোডে আছি, আর চল যাই। সবাই এখন একটু ল্যান্ডিং করে গেছে। কেমন লাগছে পূজা? তোমার কেমন লাগছে এসে? ভালো লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু কতক্ষণ লাগবে? রাস্তা একটাই খারাপ, আর কি শরীর ঝাঁকাতে অবস্থা পুরো খারাপ, মনে হচ্ছে যত জং লেগেছিল ছেড়ে গেল না? এনার্জি একটু কম লাগছে। চকলেট নিয়ে আসতে পারতো, চকলেট খেলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। করার নেই, যা গরম। সানস্ক্রিন যতটুকু লাগিয়ে এসেছিলাম বৃষ্টির জলে গেছে ধুয়ে, খালি লিপস্টিকটুকু অনেকক্ষণ ধরে রয়েছে, আর কাজলটা ওয়াটারপ্রুফ বলে রয়েছে, নাহলে এইটাও চলে যেত। জায়গাটা তো সুন্দর, নো ডাউট, জায়গার মধ্যে, বাট কষ্টও আছে একটু।
অনেকক্ষণ রেস্ট করার পর আবার বেরিয়ে বললাম। দেখো প্রজাপতি দেখছো, এরকম ঝাঁকে ঝাঁকে জায়গায় জায়গায় প্রজাপতি, এত ভালো লাগছিল দেখতে। তবে যেই মুহূর্তে আমি ফোন মানে রেডি করছি ভিডিও শ্যুট করবো বলে, সেই মুহূর্তেই চলে যাচ্ছিলো প্রজাপতিগুলো। যাই হোক, খুব সুন্দর লাগছিল, ভালো তো লাগছিল, নো ডাউট ভীষণ সুন্দর জায়গা। তবে ওই কষ্টটা একটু বেশি হয়ে গেছিলো, মনে হচ্ছিলো জানি যা খেয়েছি সেটা হজম হয়ে গেছে, এতটা খিদে পেয়ে গেছিলো রাস্তাটায়। তবে ভীষণ মজা হয়েছে, সবাই মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, একমাত্র পুচকেটা বাদ দিয়ে। তার কারণ হচ্ছে ও তো কিছুটা ওর মায়ের কোলে কোলেই বসে গেছে, ও সেরকম একটা কষ্ট ফিল করতে পারেনি। তবে আমরা প্রচণ্ড কষ্ট করেছি, এই ভাঙাচোরা রাস্তায় 2 ঘন্টা যেতে হয়েছে, আর মেন হাইওয়েতে 2 ঘন্টা ছিলাম। যাই হোক, 4 ঘন্টা যেরকম যেতে আর 4 ঘন্টা আসতে, মানে চিন্তা করো কতটা কষ্ট হয়েছে। তবে ভীষণ সুন্দর জায়গা, ওই জায়গাটার কথা ভাবলেই কিন্তু এখনও আমার মনে শান্তি লাগছে। তবে হ্যাঁ, এরপরে যদি কখনো যাই মানে বাইক নিয়ে আর যাবো না, 4 হুইলারে যাবো। তার কারণ বাইকে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড, মানে আমি সেটাকে এক্সপ্লেন করতে পারবো না, এতটাই কষ্ট হয়েছে। তো আমরা অ্যাপ্রক্স অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, এখনো আরও নাকি 1 ঘন্টা লাগবে। যেতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, আর ওখানে গিয়ে এনজয় করব। তারপরে এসে বাড়িতে যে বিছানায় পড়বো, আর উঠতে ইচ্ছা করবে না। তাও ভাগ্যিস আমি রান্না করে রেখে এসেছি রাতে, জাস্ট গিয়ে খাবারগুলো ফ্রিজ থেকে বার করে গরম করবো আর খেয়ে অক্কা পারবো। তো চলুন যাওয়া যাক। ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে যে আমি একটা ভিডিওর মধ্যে সবটা কমপ্লিট করতে পারলাম না। তার কারণ এত সুন্দর জায়গা, কোনোটা ছেড়ে কোনোটা যে বাদ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো ইচ্ছাই করছিল না। যাই হোক, পুরো ভিডিওটা একসাথে আর হলো না। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 আমি আবার নতুন একটা ভিডিও এর সাথে পরের দিনকে আমি আপলোড করে দেবো। তার কারণ হচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে